ভারতের সল্টলেক যুব ভারতী স্টেডিয়ামে সবাই মাঠে এসেছিলেন নিজ চোখে লিওনেল মেসিকে একবার দেখবেন, তার কথা শুনবেন এবং নিজেদের স্বপ্ন পূরণ করবেন। এই স্বপ্ন পূরণের আশায় হাজার হাজার দর্শক 20 থেকে 30,000 টাকা দিয়ে পর্যন্ত টিকিট কিনেছিলেন, কিন্তু বাস্তবে যা করছে তা ছিল দর্শকদের জন্য চরম হতাশাজনক। লিওনেল মেসি মাঠে প্রবেশ করলে মাত্র 15 থেকে 16 মিনিটের মধ্যে মাঠ ছাড়িয়ে চলে যান। গ্যালারিতে দর্শকরা তাকে একবারের জন্য দেখার সুযোগ হয়নি। মেসির আশেপাশে ছিলেন 70 থেকে 80 জন ভিআইপি, রাজনৈতিক নেতা ও আয়োজকদের গণবেষ্টনী, যার ফলে সাধারণ দর্শকরা গ্যালারি থেকে তাকে দেখতে পায়নি। সেই সাথে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মেসি মাঠ ছেড়ে চলে যান। এই পরিস্থিতিতে গ্যালারিতে থাকা দর্শকরা উত্তেজিত হয়ে চেয়ার ছুড়ে মাঠে ফেলতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে পুলিশ ও নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছিল। দর্শকদের অভিযোগ একটাই, মেসিকে যদি দেখার সুযোগ না দেন তাহলে আমাদের কাছ থেকে 20 থেকে 30,000 টাকা নিয়ে এই টিকিট বাণিজ্য কেন করলেন। ভারতীয় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন লিওনেল মেসির নাম ব্যবহার করে ব্যাপক বাণিজ্য করা হয়েছে, কিন্তু দর্শকরা ন্যূনতম প্রত্যাশাটুকু পূরণ করতে পারেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে লিওনেল মেসির কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি। প্রায় 14 বছর পর ভারতে পা রেখেছিলেন লিওনেল মেসি। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে তার আগমন ঘিরে স্টেডিয়ামে জমেছিল হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু সেই স্বপ্ন পূরণের মুহূর্তে শেষ পর্যন্ত রূপ নেয় ক্ষোভ এবং হতাশা আর ধ্বংসস্তূপের।